আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি আবারও গেম খবর নিয়ে হাজির হইলাম। লিবিয়া থেকে ইতালি বা লিবিয়া থেকে গ্রিস অনেক বোট ভালোই যাইতেছে, বোট ধরাও খাচ্ছে কিন্তু কম ধরা খাইতেছে, দু একটা দুর্ঘটনা ঘটতেছে। হয়তো এটা ভাগ্য, এটা মনে করেন যে পুরাটাই ভাগ্য, কারণ যাইবো বোট আবার দুর্ঘটনাও ঘটবো, আবার মনে করেন ধরাও খাইবো, এটাই মনে করেন গেম। যারা মনে করেন যাইতেছে তাদের কপাল ভালো, যারা ধরা খাইতেছে তাদের কপাল হয়তো খারাপ, যারা নিখোঁজ বা মারা যাইতেছে তাদের হয়তো কপাল আরও খারাপ। তো যারা যাইতেছে আলহামদুলিল্লাহ অনেক বোট পৌঁছে গেছে কয়দিনের মধ্যে, লোক যাইতেছে, লোক মনে করেন ধরা একটু কম খাইতেছে। যদি ভালো কন্ট্যাক্ট থাকে তাহলে ধরা কম খায়, আর যদি কন্ট্যাক্ট নর্মাল থাকে তাহলে ধরা খায়। আর সাগরে দুর্ঘটনা ঘটলে তো এটা কিছু করার নাই, এটা মনে করেন যে কপাল, এটা মনে করেন যে কপাল, কারণ যার মৃত্যু যে জায়গায় আছে সে জায়গায় হবেই, এটা দোষ দিয়ে লাভ নাই। তবে অনেক বোট নিখোঁজ, অনেক দিন যাবত। গ্রিসের বোট একটা নিখোঁজ, 26 তারিখের একটা বোট নিখোঁজ গ্রিসের। তারপরে আপনার 12 তারিখে 12 এপ্রিল একটা বোট, 72 জনের একটা বোট নিখোঁজ, জোয়ারা থেকে ছাড়ছিল। তো অনেকগুলা বোট নিখোঁজ হয়েছে, এগুলা লোকের সন্ধানই পাওয়া যাইতেছে না। দালালরা এক এক সময় এক এক কথা বলে, তো সন্ধান এখনও পাওয়া যায় নাই। তো ইদানিং কয়টা বোট পৌঁছাইলো সে বিষয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ 18 তারিখে 170 জন বিভিন্ন দেশে শরণার্থী উদ্ধার করছে ভূমধ্যসাগর থেকে। তাদেরকে 18 তারিখে উদ্ধার করছে, তাদেরকে বন্দরে নামাইছে বা এই ল্যাম্পোদোসা ইতালির স্থলে নামাইছে আপনার 22 তারিখে। 18 তারিখে রিসিভ হয়েছে, 22 তারিখে নামাইছে। এ কয়দিন শিপেই আসছিল। তো যারা রিসিভ হয়ে গেছে এখন হয়তো তারা ভাবতে পারে যে হায় রে রিসিভ হয়েছে, লোকগুনা কোথায় গেল, আজ 2-3 দিন হয়েছে কোনো খোঁজ খবর পাই না, ফোন টোন করে না। তো অনেকেই হয়তো খোঁজ খবর পাইতেছেন না, এরকম খোঁজ খবর পাওয়া যাইতেছে না। কিন্তু তারা রিসিভ হয়েছে, তারা শিপে আসছিল, 3-4 দিন শিপে আসছিল। তারপরে আর কি তাদেরকে আপনার ইতালিতে নামানো হয়েছে। সব খবরই তো আর মনে করেন যে নিউজ হয় না, যেগুলো নিউজ হয় সেগুলো আপনাদেরকে জানানো হয়। তো মনে করেন যে যারা নিউজ আছে তাদের তো আর নিউজ হয় না সহজে, আবার দুর্ঘটনা ঘটলেও সেটাও সহজে নিউজ হয় না, বড় ধরনের দুর্ঘটনা ছাড়া। তো 18 তারিখে 170 জন বিভিন্ন দেশে শরণার্থী রিসিভ হয়ে আর কি 22 তারিখে তাদেরকে ইতালির ল্যাম্পোদোসা নামানো হয়েছে বা ইতালির স্থলভাগে নামানো হয়েছে। 19 তারিখ দুপুরের দিকে 2টা বোট রিসিভ হয়েছে। 2টা বোটে লোক আসছিল 90 জন। একটা আপনার ফাইবারের বোট আসছিল, ফাইবারের বোটে লোক আসছিল আপনার 50 জন। আর একটা কাঠের বোট আসছিল, কাঠের বোটে লোক আসছিল 40 জন। 2টা বোটই আর কি রিসিভ হয়েছে, তাদেরকে আর কি ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। এটা আপনার 19 তারিখে দুপুরের দিকে বোট 2টা রিসিভ হয়েছে। আর 21 তারিখে আপনার একটা বোট রিসিভ হয়েছে, সে বোটের মধ্যে লোক আসছিল 76 জন। 76 জনের বোট একটা রিসিভ হয়েছে, সে বোট আপনার লিবিয়া থেকে ছাড়া হয়েছিল ইতালির উদ্দেশ্য। অনেক দূর যাওয়ার পর হয়তো বোটটি অ্যালার্ম ফোন দিয়ে ফোন দেয় রিসিভ শিপরে, তারা আর কি আইসা তাদেরকে রিসিভ করে। আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়ে গেছে, তারাও ভালো আছে, তাদেরকে বন্দরে নামানো হয়েছে। তো ইদানিং বোট যাইতেছে, আবহাওয়া ভালো থাকলে বোট ছাড়ে 2-1টা করে, তারপর আবহাওয়া খারাপ থাকলেও বোট ছাড়ে না। তারপর 18 তারিখে একটা গ্রিসে বোট গেছে, সেই বোটে অনেক বিভিন্ন দেশের লোক আসছিল, সে বোটটাও পৌঁছে গেছে আপনার লিবিয়ার বেনগাজি তবরুক থেকে বোটটা ছাড়া হয়েছে গ্রিসের উদ্দেশ্যে, সেই বোটটা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। গ্রিসেও কয়দিনে কয়েকটা বোট গেছে, পৌঁছে গেছে। আবার কিছু দুর্ঘটনা ঘটে, এগুলা তো মানে বলে না, দুর্ঘটনাও ঘটে, আবার পৌঁছেও যায়, আবার ধরাও খায়। ধরা আবার একটু কম খায়, যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে ধরা খায়। তবে ভোট পৌঁছে যাইতেছে, বেশিরভাগই ভোট পৌঁছে যাইতেছে। তো যারাই আসবেন একটা সিজন বুঝে আসবেন, গরমের সিজনে গেম দিবেন, মানে এখনই গরমকাল আর কি। তারপরে আপনার ভালো দালাল ধরে দিবেন, কন্ট্যাক্ট ভালো করে জানি করে এরকম দালাল ধরে দিবেন, যাদের সাকসেস বেশি তাদের দ্বারা গেম দিবেন। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ভোট পৌঁছে গেছে। তো পরবর্তীতে আরও বোট পৌঁছালে অবশ্যই আপনাদের জানাবো, বা বিপদ হইলে বোট সম্পর্কে জানাবো। তো ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।